আসসালামু আলাইকুম। আজকে আমরা ফাইবারে একটা গিগ ক্রিয়েট করব। তো গিগ ক্রিয়েট করার আগে আমি দেখুন এখানে সুন্দরভাবে সবকিছু সাজিয়ে নিয়েছি একটা গুগল ডক্সে। সবাই এভাবে সুন্দর একটা রিসার্চ করে এরকম একটা সাজায় নেবেন, তাইলে কাজ করতে সুবিধা হবে। তো গিগ ক্রিয়েট করার জন্য আমি প্রথমে চলে যাব আমার প্রোফাইলে। ওকে, প্রোফাইলে আসার পরে এখানে দেখা যাচ্ছে বিকাম এ সেলার, আমি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখন কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ, এগুলো আমি তখন একবার করছিলাম, এগুলো এই জন্য দেখাইতেছে। তো আমি এগুলাকে সব কন্টিনিউ করে দিব। দেন ফিনিশ। এখানে খেয়াল রাখবেন যে আপনার এইগুলা কি ভেরিফাইড আছে কিনা। ভেরিফাইড আছে, তো আমি ফিনিশ করে দিলাম। তো ডান। প্রথমে এখানে গিগ টাইটেল দিতে হবে। দেখুন আমি এখানে একটা গিগ টাইটেল রেডি করে রাখছি। আমি এই গিগ টাইটেলটা এখানে দিব। আর এইটা কিন্তু আমি চাইলে কপি করে এখানে পেস্ট করে দিতে পারি, কিন্তু আমি কপি করে পেস্ট করব না, এটা আমি হাত দিয়ে লিখব। তো আমি আমার টাইটেলটা কমপ্লিট করে ফেললাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে লিখছি, আই উইল বি হিয়ার টু সেভার অ্যাজ ইউর ডেডিকেটেড ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার। মানে আমি আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে এখানে কাজ করার জন্য আসছি, এটা বোঝানো আর কি। দেন ক্যাটাগরি, ক্যাটাগরি এখানে তিনটা ক্যাটাগরি হয়। সাব ক্যাটাগরি, সিলেক্টেড ক্যাটাগরি, অ্যান্ড এখানে নিচে আরেকটা ক্যাটাগরি আছে সাজেস্টেড ক্যাটাগরি। আমি সিলেক্টেড ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং দিব, সাব ক্যাটাগরি হিসেবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিব। এখানে নিচে যেই সার্ভিস টাইপ আছে এখান থেকে আমি দিব সিলেক্টেড সোশ্যাল মিডিয়া, সোশ্যাল কন্টেন্ট, ঠিক আছে। বা এখানে অ্যানালাইসিস মার্কেটিং দিতে পারি। সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিতে পারি আমি। ওকে, তারপরে দেখুন যে এখানে আমরা কি কি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব সেই প্ল্যাটফর্মগুলো দিতে বলতেছি। এখানে তিনটি প্ল্যাটফর্ম সিলেক্ট করা যাবে। তো আমি একটা দেবো ফেসবুক, দেন ইনস্টাগ্রাম, এখানে টিকটক অথবা ইউটিউব দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে ইউটিউব দিচ্ছি। সার্চ হ্যাশট্যাগ, এখানে মূল এখানে কথাটা হচ্ছে যে আমরা যেমন যে ফেসবুকে কোনো কিছু পোস্ট করার আগে হ্যাশট্যাগ ইউজ করি যে আমাদের পেজটাকে র্যাঙ্ক করানোর জন্য বা আমাদের কন্টেন্টটাকে র্যাঙ্ক করানোর জন্য, সেরকম এখানে 5টা হ্যাশট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে। আর হ্যাশট্যাগুলো অবশ্যই আমাদের এখানে লিখে দিতে হবে। আমি 5টা হ্যাশট্যাগ এখন রিসার্চ করে নিয়ে আসবো। রিসার্চ করে নিয়ে আসবো। রিসার্চ কেমনে করবো, আমরা চলে যাব, তো ওইখানে তো হবে না। তো আগে থেকে আমি রিসার্চ করে রাখি নাই। হ্যাশট্যাগে যাওয়া দেখে এখানে দেখেন আমাদের আরেকটা বাকি রয়েছে। আমরা শুধু প্ল্যাটফর্ম টাইপ নিয়েছি, এবার নিব ম্যানেজমেন্ট রোল। তো কি কি ম্যানেজমেন্ট, তো আমি এখানে দুইটা দেখি, এখানে যে কোনো দুইটা দিলেই হবে। দেন ইন্ডাস্ট্রি, এখন ইন্ডাস্ট্রি এখানে কি কি নেওয়া যায়, আমি নিতেছি এখানে আর্ট অ্যান্ড ডিজাইন, বিউটি অ্যান্ড কসমেটিক্স, 5টা নিতে পারবো। তো আর কি নেওয়া যায় এখানে, মার্কেটিং, সার্ভিস, কয়টা হচ্ছে 4টা, আরেকটা এনিমাল অ্যান্ড পেটস। ওকে, এবার আসি হ্যাশট্যাগ। হ্যাশট্যাগে আমি প্রথমে দিব সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সরি না, সোশ্যাল মিডিয়া। এন্টারে ক্লিক করে দিলে আমার হ্যাশট্যাগটা নিয়ে নিবে। আর কি দেওয়া যায়, কন্টেন্ট ক্রিয়েটর, এখানে সাজেস্ট করবে কন্টেন্ট, সি আর
কন্টেন্ট ক্রিয়েটর, 5টা দেওয়া যাবে। আর কি দিব? তো আরো 2টা দিতে হবে। আরো 2টা আমি কি দিব? সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিছি, সোশ্যাল মিডিয়া দিয়েছি, কন্টেন্ট ক্রিয়েটর দিছি, অ্যান্ড ইনস্টাগ্রাম। PRAM, ইনস্টাগ্রাম। যেহেতু সাজেস্টে শুধু ইনস্টাগ্রাম আসতেছেন, শুধু ইনস্টাগ্রাম দিয়ে দিলাম। আর দিয়ে যাই সোশ্যাল মিডিয়া মানে ডিজিটাল মার্কেটিং আছে কিনা। সাজেস্টে যেগুলো নাই এগুলো নিয়ে লাভ নেই। পোস্ট, পোস্টে কি আছে? পোস্ট, পোস্ট ডিজাইন আছে কিনা আমি দেখি। পোস্ট ডিজাইনিং, পোস্ট ডিজাইন। আচ্ছা, ওকে, 5টা হয়ে গেছে। দেন আমি নেক্সট। এখানে কি বলছে? প্যাকেজ। আপনি কিসের জন্য কি প্যাকেজ রাখবেন সেটা এখানে এখন রাখতে হবে। বেসিকে কি প্যাকেজ রাখবেন, স্ট্যান্ডার্ডে কি প্যাকেজ রাখবেন, এবং প্রিমিয়ারে কি প্যাকেজ রাখবেন। তো প্যাকেজ নেম সিলভার, সিলভার, গোল্ড, এটা 70 হয়ে গেছে। গোল্ড, ডায়মন্ড। এখন এখানে ডেসক্রিপশন, তো আমি এখানে একটা ডেসক্রিপশন লিখে রাখছি, তো আমি এখানে এখন এই ডেসক্রিপশনটা দিয়ে দিব। সব কয়টাই আমি একইটা দিয়ে দিব। ওকে, আমি এখানে কি লিখছি? আই উইল ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকটিভ কন্টেন্ট অ্যান্ড পোস্ট ডিজাইনিং অ্যান্ড হ্যাশট্যাগ রিসার্চ। তারপরে দেখুন এখানে ডেলিভারি টাইম। ডেলিভারি টাইম প্রথমে রাখবো আমি 7 ডেজ, তারপরে রাখবো 14 ডেজ, এবং প্রিমিয়ামে রাখবো আমি 30 ডেজ। নাম্বার অফ প্ল্যাটফর্ম প্রিমিয়ামে আমি রাখবো 3টা। এখানে আমি 2টা দিই, এখানে আমি 4টা দিব, আর এখানে 6টা। ওকে, পেজ চ্যানেল রেগুলেশন। ওকে, এগুলোতে আমি টিক দিয়ে দিলাম। কন্টেন্ট ক্রিয়েশন, এখানেও টিক দিয়ে দিলাম। শিডিউল পোস্টে টিক দেওয়া আছে। তারপরে অ্যাকশন প্ল্যান, এটা ওকে। এঙ্গেজমেন্ট উইথ ফলোয়ার, এটাতেও টিক দিয়ে দিলাম। ওকে, দেন এখানে হইতেছে আপনার ইয়েটা, প্রাইসটা। আমি প্রথমটাতে হলো যে আমি দিলাম $30 দিলাম বেসিকে। দেন হইতেছে আমি, সরি, $40 কেমনে হইলো? $30, $50 অ্যান্ড $100। মানে আপনাকে দিয়ে এই যে কাজের জন্য আমরা গিগ ক্রিয়েট করছি সেটা যদি আপনার থেকে সার্ভিসটা 7 দিনের জন্য নেয়, তাহলে সে $30 পে করতে হবে, এবং যদি হলে 14 দিনের জন্য দেয়
তাহলে $50 এবং 1 মাসের জন্য হইলে সেটা $100। যেহেতু এটা নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে বা নতুনদের জন্য এটা প্রযোজ্য। আর আপনি যখন এক জায়গায় কাজ পেয়ে যাবেন তখন বাড়ায় দিতে পারবেন। অ্যাডিশনাল ম্যানেজমেন্ট ডিউরেশন। এখানে কিছু করার দরকার নেই, এখানে যেমন আছে তেমনই থাকবে। যেহেতু আমরা এগুলা দিব না, এগুলা উঠাই দিব, এগুলা কোনো দরকার নেই আমাদের। ওকে, তো নেক্সট পেজ এন্ড সেভ এন্ড কন্টিনিউ। ওকে, নেক্সট পেজে আসার পর দেখুন এখানে এখন ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন দেওয়ার জন্য আমি আগে থেকে একটা ডেসক্রিপশন রেডি করে রাখছি, সেই ডেসক্রিপশনটা এখানে আমি এবার দিয়ে দিব। কপি, পেস্ট। পেস্ট করার পর আমি একটু চেঞ্জ করে নিব, আমি যেহেতু এখানে আগে থেকে ইয়ে করে রাখছিলাম। ওকে, এখানে চাইলে আমি এগুলোকে নাম একটু বোল্ড করে দেব। এগুলা না, আমি প্রথমে হইলে যে এটাকে একটু বোল্ড করে দিই। এর সাথে নাম্বার দিয়ে দেব। ওকে, তো আমাদের মোটামুটি শেষ। লাস্টে জাস্ট থ্যাংক ইউ দিয়ে দেব আমি। ও, একটা কথা মনে রাখবেন যে আমরা এই যে ডেসক্রিপশনটা লিখেছি এখানে কিন্তু এক কথা তিনবার ইউজ করা যাবে না। এক কথা তিনবার ইউজ করলে সেটা কিন্তু ওইখানে নিবে না। তো আমি এখানে থেকে দেখবো যে এক কথা তিনবার আছে কিনা। এটা লিখতে হবে সোশ্যাল মিডিয়া একবার, দুবার, তিনবার, চারবার আছে। তারপরে সোশ্যাল মিডিয়া তো দেখা যাক তারপরেও নেয় কিনা। আক্সের কোশ্চেন, এখানে বলতেছে যে আপনি যদি বায়ারদের কোনো কোশ্চেন করেন সেক্ষেত্রে বায়ারদের এখানে কোশ্চেন করতে পারেন এবং বায়ার এখানে সেটার অ্যান্সার দিতে পারবে। তো আমরা কোনো কোশ্চেন করব না, নেক্সট পেজে চলে যাব আমরা। এই যে দেখেন আমার কিন্তু ধরে ফেলছে যে ডেসক্রিপশন কন্টেন্ট আহ তিনবার আসে, তো তিনবার যেহেতু আসে এখান থেকে যে কোনো একবার আমাকে কেটে ফেলতে হবে। তো আমি এখান থেকে একটা উঠাই দিলাম, যেহেতু চারবার ছিল, এবার দেখি নাই কিনা। এখনো নিচ্ছে না, এখনো কোথাও একটা সমস্যা আছে। এই যে দেখেন আবার একটা। ওকে,
কথা ৩ বার থাকা যাবে না। তো আমি এবার দেখব যে নেয় কিনা। তো তার আগে আমি একটু Google Translate করে দেখি যে এটার অর্থটা আসলে কি দাঁড়াইতেছে। আচ্ছা ওকে, ঠিক আছে। তো আমি এখন দেখি নেয় কিনা। এখনো সমস্যা। কোথাও একটা সমস্যা আছে, এক কথা ৩ বার আছে যার জন্য নিতেছে না। দেখি আমরা একবার, সোশ্যাল মিডিয়া ২ বার, ৩ বার। আর একবারও থাকতে পারবে না। আচ্ছা আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং লিখে দিই। মার্কেটার। তাহলে কয়বার হলো? একবার আছে এখানে, ২ বার। দেখি এবার নাই কিনা। দেখুন আমার এক কথা অনেকবার ছিল দেখে কিন্তু আমার প্রথমে নেয়নি। এখন অনেক আমি সব ঠিকঠাক করে নতুন করে আবার এই করছি, তো এখন কিন্তু নিয়ে নিছে। added your requirement। তো এইখানে রিকোয়ারমেন্ট অ্যাড করতে হবে যে আপনার কি কি রিকোয়ারমেন্ট আছে। তো আমি এখানে লিখে রাখছি, এটা আমি এখন কপি করে দিয়ে দেব। ওকে, মানে এখানে আমি লিখছি অ্যাক্সেস ইওর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিটেইল ইন কনভারসেশন। আমি বলছি যে আপনার আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো দিতে হবে এবং কনভারসেশন মাধ্যমে সেটা কি হবে। এখানে ফ্রি টেক্সট রাখবো না, আমি এখানে অ্যাটাচমেন্ট রাখবো। দেন ওকে, এটা অ্যাড হয়ে গেছে। দেন আমি সেভ এন্ড কন্টিনিউ। গ্যালারি, গ্যালারি থেকে এখন দেখুন আমাকে গিক ইমেজ দিতে হবে। তো আমি আগে থেকে একটা গিক ইমেজ ক্রিয়েট করে রাখছিলাম, গিক ইমেজটা এখন এখানে দিয়ে দিব। গিক ইমেজটা আমি কোথায়, এই তো ডাউনলোডে আছে, এই যে গিক ইমেজ ক্রিয়েট করে রাখছিলাম, এটা দিয়ে দিব। ওকে, গিক ইমেজ দেওয়া হয়ে গেছে। দেন সেভ এন্ড কন্টিনিউ। Almost there. We have just completed following the requirement still as a US person, তো আমরা এখানে দিব no। ওকে, পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন। আচ্ছা, এইটা হইতাছে আমি বলি, এইটা এই যে এখন ভেরিফাই আসতেছে, কারণ ভেরিফাই আসতেছে হচ্ছে আগে যখন ফাইবারে গিগ ক্রিয়েট করা হইতো, গিগ ক্রিয়েট করার ২-৩ দিন পরে নতুন অ্যাকাউন্ট গুলা গিগ ক্রিয়েট ২-১টা গিগ দিলে তারপরে হইতো যে আপনাকে ভেরিফাই করতে করার জন্য বলতো। আর এখন প্রথম গিগ ক্রিয়েট করতে গেলে আপনাকে ভেরিফাই চাইতেছে। তো আমি একটা করে দেখাইতেছি কিভাবে হলো ভেরিফাই করতে হয়। আহ, কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করতে আরেকটা নতুন ছোট্ট ভিডিওতে আমি দেখাই দেব।
এখন আর কিছুই না, এখন জাস্ট হলো আপনি পাবলিশ করে দিলে আপনার এটা পাবলিশড হয়ে যাবে, আর কিছুই না। আর ভেরিফাই এর জন্য আমি নতুন একটা ভিডিও তৈরি করতেছি, ওইটাতে আপনাদের ভেরিফাই করে দেখাই দিব।